দুটো দল, একটা রহমানের একটা শয়তানের। রহমানের দলের লোকেদেরকে রহমান পরীক্ষা করেছে, আল্লাহ পরীক্ষা দিয়েছে। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে তাগুতি শক্তি, অত্যাচারী শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। খুব মন দিয়ে শুনবেন। আজকে পুরো বিশ্বর দিকে তাকিয়ে দেখেন, আমরা মার খাচ্ছি। প্যালেস্টাইন বলুন, সুদান বলুন, আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, আসাম বলুন, আমার বাংলাদেশ বলুন, চারিদিকে আমরা মার খাচ্ছি। ঠিক তো নাকি? এই মার খাওয়ার পিছনে নাম্বার ওয়ান কারণ রসুল কি বললে? তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় করবে। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে জালিম অত্যাচারী শাসককে ভয় করি, তাহলে আমরা মার খাবো না? খাবো না? মনে রাখবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে পরাজিত করতে পেরেছে। যেমন কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে যেমন সমস্ত দেশ ভয় করে, কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে। ঠিক তেমনই কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তাকে সমস্ত জালিম ভয় করবে। জোরে বলুন।